আজকে আমরা গেছিলাম মহালক্ষ্মী মন্দিরে, আর এখানে আমরা কি কি দেখেছিলাম আর এই দেবী এত পূজনীয় কেন সেটাও আমি কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে সব বলবো। তো সকালবেলা খাবার খেতে খেতে মা বললো চল মন্দিরে যাব, তাই জন্য আমরা রেডি হয়ে নিয়েছি। আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমাদের বাড়ি থেকে 75 কিলোমিটার দূরের রাস্তা, প্রায় 2-3 ঘন্টা লেগে গেছিল এখানে আসতে আসতে। আর মন্দির খুঁজতে তো আরো দেরি হয়ে গেছিল, কেননা দিকটা ছিল কিন্তু একদম পাহাড়ের ওপরে, আর আমরা ধরেছিলাম জঙ্গলের রাস্তা, কাঁচা রাস্তা দিয়ে। এ দেখো কত সুন্দর ঝর্ণা দেখতে দেখতে যাচ্ছিলাম। প্রথমে বেশ ভালোই মজা লাগছিল, কিন্তু যতটা পথ সোজা ভেবেছিলাম ততটাও না। মানে খুব কষ্ট করে আমরা উঠেছি, কি বলবো। তো যেতে যেতে এমন সময় এসেছিল না মাঝখানে, মনে হচ্ছিল আর হয়তো পৌঁছাতে পারবো না, এখান থেকে নামবোই বা কি করে, যে বাড়ি যাবোই বা কি করে। এখানে কিন্তু এরকম ফাঁকা জায়গা থাকে না, খুব ভিড়ভাড়টাই হয়। তা আজকে আমাদের কপাল ভালো ছিল, একদমই ভিড় ছিল না। আমাদের আগে পেছনে হয়তো কিছু কিছু লোক যাচ্ছিল। আমরা গেছিলাম কাঁচা রাস্তা দিয়ে, যেখানে কোনো রাস্তা এখনো তৈরি হয়েছিল না, আর খুব রিস্কি, এখান দিয়ে যাওয়াটা উচিত না। আর এদিকে বৃষ্টিতে পুরো ভিজেই গেছিলাম যেতে যেতে। এইভাবেই কষ্ট করে 1.5 ঘন্টা চলার পরে আমরা অবশেষে মন্দির দেখতে পাই। অসুরদের বিনাশ করার পরে মা লক্ষ্মী এসেছিল এই পাহাড়ের চূড়ায় শান্তি স্থাপনা করতে। আর উনি এখানে একা এসেছিলেন না, আরো 4 জন দেবীকে সাথে করে নিয়ে এসেছিলেন। আর পরের দিন এক আদিবাসীকে স্বপ্ন দেখিয়েছিলেন যে তিনি এখানে আছে পাথর রূপে। এখানকার আদিবাসীরা মা লক্ষ্মীকে খুব মানে, আর তারা বলেন যে এখানে যেই প্রথম ফসলটা ফলন হয় সেটা আগে তারা মাকে অর্পণ করে, তারপর নাকি এখানে ফসল আরো খুব ভালো হয়। অবশ্য আমরা পাহাড়ে ওঠার আগে দেখেছিলাম অনেকগুলো ধানের ক্ষেত রয়েছে। মা কিন্তু এখানকার অত্যন্ত জাগ্রত, যা চাইবে তাই পাবে। আর মা কিন্তু এখান থেকে আরেক জায়গায় এসেছিলেন, সেটা কিন্তু আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো।